হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো ভিউয়ার্স, আজ কিছু গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আজকের প্রথম প্রশ্ন হলো, কোন হরমোনের কম ক্ষরণের ফলে মানবদেহের গয়টার রোগ হয়? অপশন এ ইস্ট্রোজেন, অপশন বি থাইরক্সিন, অপশন সি অক্সিটোসিন, অপশন ডি ইনসুলিন। এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অপশন বি থাইরক্সিন কম ক্ষরণের ফলে মানবদেহের গয়টার রোগ হয়। এরপর দেখে নাও কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়ে থাকে। তো ভিটামিন এর অভাবে রাতকানা ও অন্ধত্ব রোগ হয়। ভিটামিন বি1 অভাবে বেরি হয়। ভিটামিন বি2 অভাবে মুখে ঘা হয় এবং ভিটামিন বি3 অভাবে ফিলেগ্রা রোগ হয় এবং ভিটামিন বি6 অভাবে নিউরোপ্যাথি রোগ হয়ে থাকে এবং ভিটামিন বি12 অভাবে রক্ত শূন্য হয় এবং ভিটামিন সির অভাবে স্কার্ভি রোগ হয়। ভিটামিন ডির অভাবে রিকেট ও অস্টিওম্যালাসিয়া রোগ হয়ে থাকে। ভিটামিন ইর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পেয়ে থাকে। ভিটামিন কে এর অভাবে অধিক রক্তক্ষরণ হয়। এর পরের প্রশ্নটি হলো, কোন সংবাদপত্র প্রথম বয়কটের কথা ঘোষণা করেন? অপশন এ হিতবাদী, অপশন বি সঞ্জীবনী, অপশন সি যুগান্তর, অপশন ডি অমৃতবাজার। প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সঞ্জীবনী পত্রিকা প্রথম বয়কট কথা ঘোষণা করেন। এর পরের প্রশ্নটি হলো, ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান, অপশন বি ধনন্দা কেশব কার্বে, অপশন সি স্যার উইলিয়াম হান্টার, অপশন ডি স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ধনন্দা কেশব কার্বে ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এর পরের প্রশ্নটি হলো, ভারতের নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? অপশন এ 1943, অপশন বি 1946, অপশন সি 1947, অপশন ডি 1945। এই প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1946 সালে ভারতের নৌবিদ্রোহ হয়েছিল। এর পরের প্রশ্নটি হলো, স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি? অপশন এ অভিশঙ্কর, অপশন বি গৌরীশঙ্কর, অপশন সি দয়াশঙ্কর, অপশন ডি মূলাশঙ্কর। এই প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মূলাশঙ্কর হলো স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম। এর পরের প্রশ্নটি হলো, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কোনটি? অপশন এ কোশি নদী, অপশন বি বেতোয়া নদী, অপশন সি ননী নদী, অপশন ডি বনস নদী। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ননী নদী হলো ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী। এর পরের প্রশ্নটি হলো, পণ্য ও পরিষেবা কর ভারতের কোন সালে চালু হয়েছিল? অপশন এ 2016 সালে, অপশন বি 2018 সালে, অপশন সি 2019 সালে, অপশন ডি 2017 সালে। এই প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হলো অপশন ডি 2017 সালে ভারতের পণ্য ও পরিষেবা কর চালু হয়েছিল। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট। ভারত সরকার কীর্তিত ভারতের সংবিধানের 100 এবং প্রথম সংবিধান বাস্তবায়নের মাধ্যমে করটি 1 জুলাই 2017 থেকে কার্যকর করা হয়েছিল। এর পরের প্রশ্নটি হলো, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? অপশন এ জামালি, অপশন বি জীবক, অপশন সি শরৎরা, অপশন ডি মিত্রপা। এই প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জামালি ছিল মহাবীরের প্রথম শিষ্য। এর পরের প্রশ্নটি হলো, গান্ধীজিকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন কে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি বল্লভভাই প্যাটেল, অপশন ডি সুভাষচন্দ্র বোস। এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দেয় রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেয় ব্রাহ্ম বান্ধব উপাধ্যায় এবং ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী উপাধি দেয় রবীন্দ্রনাথ ঠাকুর এবং শিবাজীকে পার্বত্যমসী উপাধি দেয় ঔরঙ্গজেব এবং রামমোহন রায়কে ভারত পথিক উপাধি দেয় রবীন্দ্রনাথ ঠাকুর এবং বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেয় বরদৌলি কৃষকেরা। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পিসি মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে পরিকল্পিত হয়েছিল? অপশন এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন ডি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হলো অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি পিসি মহলানবিশের উপর মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
এর পরের পয়েন্টটি হলো নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় হলেন কে? অপশন এ সিভি রমন, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি অমর্ত্য সেন, অপশন ডি হরগোবিন্দ খুরানা। এই প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হলো অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর হলেন প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার জেতেন। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ভারত থেকে প্রথম ব্যক্তি এবং এশিয়ার প্রথম ব্যক্তি যিনি 1913 সালে নোবেল পুরস্কার জিতেছিলেন। এর পরের প্রশ্নটি হলো প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন কে? অপশন এ অশোক, অপশন বি কনিষ্ক, অপশন সি হর্ষবর্ধন, অপশন ডি অজাতশত্রু। প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হলো অপশন ডি অজাতশত্রু হলেন প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয় সাল 483 খ্রিস্টপূর্বাব্দে এবং যেখানে হয় সেটার নাম ছিল রাজগৃহ। যার রাজত্বকালে হয়েছিল অজাতশত্রুর রাজত্বকালে। এর পরের প্রশ্নটি হলো ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? অপশন এ সিদ্রাপং, অপশন বি মেট্টুর, অপশন সি যোগীমাটি, অপশন ডি কান্ডালা। প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হলো অপশন এ সিদ্রাপং হলো ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্রটি দার্জিলিংয়ে অবস্থিত। ভারতের সবচেয়ে জলবিদ্যুৎ উৎপন্ন হয় অন্ধ্রপ্রদেশে এবং জলবিদ্যুৎ উৎপাদনে বন্টনে দায়িত্ব রয়েছে এনএইচপিসি, যা 1974 সালে প্রতিষ্ঠিত হয়। এর পরের প্রশ্নটি হলো আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন? আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন? অপশন এ 298 খ্রিস্টপূর্বাব্দে, অপশন বি 303 খ্রিস্টপূর্বাব্দে, অপশন সি 323 খ্রিস্টপূর্বাব্দে, অপশন ডি 326 খ্রিস্টপূর্বাব্দে। প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হলো অপশন ডি 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন এবং আলেকজান্ডার ছিলেন মেসিডনের রাজা। এর পরের প্রশ্নটি হলো সবচেয়ে উচ্চমানের কয়লা কোনটি? অপশন এ অ্যান্থ্রাসাইটাইট, অপশন বি বিটুমিনাস, অপশন সি লিগনাইট, অপশন ডি পিট কয়লা। প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হলো অপশন এ অ্যান্থ্রাসাইটাইট হলেন ভারতের সবচেয়ে উচ্চমানের কয়লা এবং এটি বেশিরভাগ পাওয়া যায় জম্মু কাশ্মীরেতে পাওয়া যায়। এর পরের প্রশ্নটি হলো ফারুকশিয়ার ফরম্যান কবে ইংরেজদের প্রদান করা হয়? অপশন এ 1707 খ্রিস্টাব্দে, অপশন বি 1712 খ্রিস্টাব্দে, অপশন সি 1717 খ্রিস্টাব্দে, অপশন ডি 1720 খ্রিস্টাব্দে। প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হলো অপশন সি 1717 খ্রিস্টাব্দে ইংরেজদেরকে ফারুকশিয়ার ফরম্যান জারি করা হয়। এর পরের প্রশ্নটি হলো জগদ্দল বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশন এ ধর্মপাল, অপশন বি প্রথম কুমারগুপ্ত, অপশন সি রামপাল, অপশন ডি গোপাল। প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হলো অপশন সি রামপাল হলেন জগদ্দল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। লালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেন প্রথম কুমারগুপ্ত, এটি বিহারের বড়াগাঁও অবস্থিত। এবং অনন্তপুরী বিশ্ববিদ্যালয় তৈরি করেন গোপাল, এটি বিহার শরীফ বিহারে অবস্থিত। এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেন ধর্মপাল, এটি হলে ভাগলপুরে আছে বিহারে অবস্থিত। এবং সোমপুর বিশ্ববিদ্যালয় তৈরি করেন ধর্মপাল, এটি উত্তরবঙ্গে অবস্থিত। এবং বলভি বিশ্ববিদ্যালয় তৈরি করেন ভট্টারক, এটি গুজরাট অবস্থিত। এর পরের প্রশ্নটি হলো সবচাইতে হালকা তেজস্ক্রিয় মৌল কোনটি? অপশন এ ডয়টেরিয়াম, অপশন বি পোলোনিয়াম, অপশন সি ট্রিটিয়াম, অপশন ডি ইউরেনিয়াম। প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হলো অপশন সি ট্রিটিয়াম হলো সবচাইতে হালকা তেজস্ক্রিয় মৌল। এর পরের প্রশ্নটি হলো লু ও আঁধি সাধারণত কোন ঋতুতে দেখা যায়? অপশন এ বর্ষাকালে, অপশন বি গ্রীষ্মকালে, অপশন সি শীতকালে, অপশন ডি বসন্তকালে। প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হলো অপশন বি গ্রীষ্মকালে লু ও আঁধি দেখা যায়। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট। আন্টার্কটিকায় সাধারণত যে ঝড় বা বায়ু বয় তাকে হেরিকেন বলে এবং প্রশান্ত মহাসাগরে যে ঝড় বা বায়ু বয় তাকেও হেরিকেন বলে। এরপর হলো প্রশান্ত মহাসাগরীয় যে বায়ু বয় তার আরেক নাম হলো টাইফুন। এবং উত্তর ভারত মহাসাগরীয় যে বায়ু বয় তাকে সাইক্লোন বলা হয় এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় যে বায়ু বা ঝড় প্রবাহিত হয় তাকেও সাইক্লোন বলা হয়। এবং অস্ট্রেলিয়া অঞ্চলে সাধারণত সাইক্লোন
দেখা যায়। এরপর হলো দক্ষিণ পশ্চিম ভারতে মহাসাগরীয় সাইক্লোন ঝড় প্রভাবিত হয় বা দেখা যায়। এর পরের প্রশ্নটি হলো এল নিলো হলো এক প্রকার কি? অপশন এ ঘূর্ণবাত, অপশন বি উষ্ণ সমুদ্র স্রোত, অপশন সি পশ্চিমী ঝঞ্ঝা, অপশন ডি বিশ্ববায়ু। প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হলো অপশন বি উষ্ণ সমুদ্রের স্রোত হলো এল নিলো। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।